আজকে আমরা এমন একটা রেস্টুরেন্টে খেতে যাচ্ছি যে রেস্টুরেন্টের সাথে প্রায় খুলনার অনেক মানুষই পরিচিত। এই রেস্টুরেন্টে খেতে যাইনি এমন মানুষ কিন্তু খুব কমই দেখা যায়। আজকে আমরা চলে আসছি খুলনার লাজাজ ডাইনে। গল্লামারীর কিছুটা আগেই এই লাজাজ ডাইনটা চোখে পড়বে আপনাদের। এখানকার খাবারের কোয়ালিটি, খাবারের প্রাইস, ইন্টেরিয়ার ডেকোরেশন জাস্ট ওয়াও। আমার তো ভীষণ পছন্দ এই রেস্টুরেন্টটা। এখানে আসলে আমার মনটা ভীষণ ভালো হয়ে যায়। তাই যখনই মন খারাপ থাকে বা যখন প্রচণ্ড ক্ষুধা লাগে, বাসার খাবার খেতে ইচ্ছা করে না, আমি এখানে চলে আসি। এখানে রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা বিভিন্ন রকমের প্লেটার পেয়ে যাবেন। প্লেটারের পাশাপাশি এখানে আছে বিভিন্ন রকমের ফাস্ট ফুড, বিরিয়ানি আইটেম, একের ভিতর সব খাবারই আপনি এখানে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসের মধ্যে। আমরা তো ভিতরে ঢুকেই খাবারটা অর্ডার দিয়ে দুজনে বসে এখানে গল্প করছিলাম। আজকে আমরা অর্ডার দিয়েছিলাম একটা চাউমিন, একটা প্লেটার। চাউমিনের পরিমাণটা এত বেশি একজন কিন্তু খেতে পারবে না, তাই আমি তাকে হেল্প করছিলাম চাউমিন খাওয়ার জন্য। সে নিয়েছিল চাউমিন, আমি নিয়েছিলাম হচ্ছে একটা প্লেটার। চাউমিনটা দেখে আমি কিন্তু আর বসে থাকতে পারছিলাম না, প্রচণ্ড ক্ষুধা লাগছিল। তারপরে আবার আমার প্লেটারটা আনতেও তারা লেট করছিল, তাই ভাবলাম তার থেকে শেয়ার করে কিছুটা খেয়ে নিই, আমার থেকেও তাকে কিছুটা শেয়ার দিব, প্রবলেম নেই। এখানকার ওয়েটার সার্ভিসও কিন্তু ভীষণ ভালো, যে কারণে আশেপাশে এতগুলো রেস্টুরেন্ট থাকা সত্ত্বেও এই রেস্টুরেন্টটায় সবসময় প্রচণ্ড ভিড় থাকে। আমরা তো অনেক সময় এমনও হয়েছে এসে দাঁড়িয়ে আছি, সিট পাইনি। আজও কিন্তু অনেকটাই ভিড় ছিল, যে কারণে আমাদের খাবারটা আসতে অনেক লেট করছিল। চাউমিনটা আমরা 5 মিনিটের মধ্যে পেয়ে গেছি, কিন্তু চাউমিন খেয়ে বসে আছি 10 মিনিট, আমাদের প্লেটার এখনও এসে পৌঁছায়নি আমাদের কাছে। আধ পেটা খেয়ে কি বসে থাকা যায় বলেন তো? কেমনটা লাগে? কি আর করার, বসে তো থাকতেই হবে। অর্ডার যখন দিয়েছি, না খেয়ে তো আর চলে যাব না, এই জন্য অনেকক্ষণ বসেছিলাম। তারপর ফাইনালি আমাদের প্লেটার চলে আসলো। এবার তো আমি তৃপ্তি করে প্লেটার খাবো। যাই হোক, প্লেটারটাও অনেক মজার ছিল। এখানকার সকল খাবারই অনেক মজা। খাওয়া দাওয়া তো শেষ হলো, কিন্তু এবার তো অস্থির লাগতেছে, কারণ বেশি খেয়ে ফেলছি। এত বেশি খেয়ে ফেলছি যে মনে হচ্ছিল কোথাও একটু বসতে পারলে বা শুতে পারলে ভালো হতো। কি আর করার, এখন তো আর বাসায় যাব না, এখন আর একটু ঘুরতে হবে। এই জন্য তাকে বললাম চলো আমরা কোথাও গিয়ে বসে একটু চা খাওয়া যাক। যেই ভাবা সেই কাজ। এখন আমরা চলে যাচ্ছি চা খেতে। চা খেতে কোথায় যাচ্ছি জানেন? চা খেতে এখন আমরা চলে যাব মুস্তর মোড়। ওইখানে একটা মামার দোকানের চা এত টেস্টি, আমার তো চা খেতে ইচ্ছা করলে আমি এখানে চলে আসি। চাও নাকি এত মজা হয়, এটা না খেলে বুঝতেই পারতাম না। আসলেই এখানের চাটা কিন্তু ভীষণই মজা। চা খেয়ে এখানে অনেকক্ষণ বসে রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নেওয়া হয়ে গেল, এখন আমরা চলে যাব বাসার উদ্দেশ্যে। সো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন কিন্তু। আল্লাহ হাফেজ।